আসবে, টাইমে যাবে, আমাকে বলতে হবে কেন? আপনি কি স্যালারিটা পাচ্ছেন? স্যালারি আটকায়নি তো? তাহলে এই এরিয়ার মানুষ, তাদেরও অবদান রয়েছে আপনার স্যালারির পিছনে। তাহলে আপনি কেন এই ময়লা, আজকে এটা তো 1 মাসের ময়লা নয়, আমি এলেই ময়লা পরিষ্কার হবে, তা না হলে ময়লা পরিষ্কার হবে না। আমি যেখানে যেখানে যাবো না সেখানে ময়লা পরিষ্কার হবে না। আমাকে বলতে হবে কেন? 15 বছরে যা করেছেন আমার দেখার দরকার নেই। এই সরকারের আমলে কিন্তু এটা হবে না। ম্যাডাম, আপনারও দেখার কথা, চোখ বন্ধ করে থাকবেন না। আপনার পাম্প হাউসের পাশে যদি এই ময়লা পড়েছে, আপনি ইউ অলসো টেক দ্য ইনিশিয়েটিভ না? এটা আপনি তো জানেন, আপনি সরকারি কাজ করছেন, তাকে জানিয়ে দিন। যে পুলিশ রয়েছে, আপনি এখানে ইনচার্জ কে আছেন, এখানে আসুন। পুলিশের কাজটা করা ছাড়া না বাকি কাজগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আমি যদি কোনো মেয়ে অত্যাচার হয় আমি দেখবো, কেউ যদি জল না পায় আমি দেখবো, কারোর যদি আগুন লাগে আমি দেখবো। আমি যেরকম অনেক কিছু দেখবো, আমার চোখের সামনে যদি আসে, আপনিও চোখটা বন্ধ করে মাস্ক পরে চোখে কাপড় লাগিয়ে থাকবেন না। যদি দেখেন যে রাস্তার মাঝে এরকম ময়লা পড়ে রয়েছে, আই নো আমরা সব ইউজ টু হয়ে গেছি, 15 বছর ধরে আমরা ইউজ টু, কিন্তু এখন আর ইউজ টু হওয়া যাবে না। আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আই উইল মেক অ্যান ইস্যু যে কেন ময়লাটা তোলা হয়নি। এবার কালকের মধ্যে এটাকে পরিষ্কার করা। আমি কেএমসির কমিশনার ম্যাডামকে জানাচ্ছি, কি সমস্যা আছে আমি জানি না, আপনি বললেন, আমি কথা বলছি, সমস্যার সমাধান করব, কিন্তু কাজটা যেন হয়েছে, ঠিক আছে না? আর আপনার এরিয়াতে আমি আবার 2 দিনের মধ্যে আসবো, কোথাও যেন ময়লা না পড়ে থাকে, ঠিক আছে? কোথাও মানে কোথাও। ম্যাম, একটা কথা বলি। হ্যাঁ, বলছি কিছু ইলিগাল যে সমস্ত কোম্পানিগুলো কাছে যারা কোনো এদের ইয়ে নেই, এরা কি করছে, রাত্রে ডাম্পিংটা করছে, সকালে আমরা কাজটা করে। কোন কোম্পানি? আপনি লিস্ট পাঠান, আমি নোটিশ পাঠাচ্ছি তাদের। যারা যারা আপনার মনে হয় ডাম্প করছে, আপনি এই রাস্তাতে গেলে পরে দেখতে পারেন। আমি তো জানি না কারা করছে। না, ম্যাডাম যেটা বললো লিস্ট করে আপনি আমার পিএর নাম্বার নিয়ে নিন, নাম্বার নেই, আপনি আমাকে কোম্পানির নাম পাঠিয়ে দিন, আমি তাকে নোটিশ পাঠাচ্ছি।